আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আফ্রিকা বা ইউরোপে হামলা করতে সক্ষম ইরানের নতুন স্যাটেলাইট ড্রোন ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্নের নাম। উত্তেজনা চরমে, আফগানিস্তানে এবার 50টি ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু। তাদের সবাইকে মেরে ফেলো বলা ফিলিস্তিনিদের রক্তপিপাসু হলিউড অভিনেতার বাড়ি দাবানলে ছাই, নিজেই বাস্তুচ্যুত। লস অ্যাঞ্জেলেসের জ্বলন্ত নরক দাবানল থেকে পালাতে গিয়ে নারকীয় অভিজ্ঞতা লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের। আওয়ামী লীগের পলাতক নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নৈশভোজ নিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে তোলপাড়। যুক্তরাষ্ট্রের আগুন আরো লোকালয়ে ছড়িয়ে পড়েছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আফ্রিকা বা ইউরোপে হামলা করতে সক্ষম ইরানের নতুন স্যাটেলাইট ড্রোন ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্নের নাম হয়ে উঠেছে। ইরানের সর্বশেষ আত্মঘাতী ড্রোনের সক্ষমতা ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি করছে। ইরানের সামরিক শক্তি সম্পর্কে রায় আল ইউমের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, ইরান গত সেপ্টেম্বরে শাহেদ 136B ড্রোন উন্মোচন করেছে। অবাক করার মতো বিষয় হচ্ছে, ড্রোনটি 4000 কিলোমিটার পাল্লার। পার্স টুডে লিখেছে, আল রায় ইউমের প্রতিবেদনের এই ড্রোনের 4000 কিলোমিটার পাল্লার কথা উল্লেখ করে বলা হয়েছে যে শাহেদ 136B তেহরান এবং প্যারিসের দূরত্ব অতিক্রম করতে পারে। তেল আবিবের উচ্চ পর্যায়ে নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করেছে যে এই ড্রোন ক্লাসিক ড্রোনের তুলনায় দূরবর্তী স্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রে অন্যতম। ইরানি ড্রোনটির চমৎকার কৌশলগত ক্ষমতা রয়েছে এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ড্রোন কম খরচে অনেক বেশি দূরের শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইসরায়েলি সূত্রগুলো আরো জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর ধরে কম খরচে কার্যকর সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা করছে। এই ড্রোনগুলোর উৎপাদন এটি প্রমাণ করছে যে ইরান আঞ্চলিক এবং আন্তর্জাতিক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তার বৈজ্ঞানিক ও প্রকৌশলগত ক্ষমতা কতটা প্রয়োগ করতে সক্ষম এবং তারা এসব ড্রোন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এই ড্রোনের সাহায্যে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলো সহ উত্তর আফ্রিকা এবং ইউরোপের আরো দূরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী 2011 সালে শাহেদ আত্মঘাতী ড্রোনের প্রাথমিক সংস্করণের নকশা করেছিল। শাহেদ 136B সম্পর্কে জোর দিয়ে বলা যায়, এই ড্রোনটি একটি আত্মঘাতী ধরনের এবং নির্দিষ্ট মিশনের জন্য তৈরি। ড্রোনটি বিস্ফোরক বহন করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই ধরনের ড্রোন তাদের বিশেষ নকশা এবং উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতার কারণে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাহেদ 136B ড্রোনের প্রকাশিত স্পেসিফিকেশন অনুযায়ী এই ড্রোনের পাল্লা 4000 কিলোমিটার এবং 50 কিলোগ্রাম ওজনের ওয়্যারহেড রয়েছে। এই ড্রোনের আনুমানিক গতি বিবেচনা করলে সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাতে এটিকে 16 থেকে 20 ঘন্টা উঠতে হবে। ঘোষিত স্পেসিফিকেশনের বিবেচনায় এমন ড্রোন বিশ্বে নজিরবিহীন। উত্তেজনা চরমে, আফগানিস্তানে এবার 50টি ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান। আফগানিস্তানের কুনার প্রদেশের শারকানি জেলার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খামা প্রেস। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত 2টায় পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নাভা ক্রসিং এবং শারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাবুলনার প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাবুলনা বলছে, শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী শারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত 50টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে গত 2রা জানুয়ারি আফগানিস্তানের খোস্ত প্রদেশের বিভিন্ন গ্রামে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এছাড়া গত 24 ডিসেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানে অন্তত 50 জন নিহত হয়। নিহতের মধ্যে নারী ও শিশু ছিল। পরবর্তী সময়ে পাকিস্তান সীমান্তের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। এতে অন্তত 19 জন পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন হলে চলমান সহিংসতা বন্ধ করতে সম্মত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার হামাসের একটি সূত্র লন্ডন ভিত্তিক নিউজ আউটলেট আল আরাবি আল জাদ্দেদকে জানিয়েছে, উল্লেখ করে এক প্রতিবেদনে প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। আল আরাবি এক প্রতিবেদনে জানায়, গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অবস্থানের একটি স্পষ্ট পরিবর্তন হয়েছে। তিনি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে শেষ হওয়ার পরে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের জাতীয় সম্প্রচারকারী কান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সঙ্গে কাতারের জিম্মি এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনার একটি ইতিবাচক বার্তা ইসরায়েলকে পাঠানোর পর নেতানিয়াহু এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিতর্কিত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এখন আপাতত যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণেই নেতানিয়াহুর অবস্থান পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে আল আরাবি। হামাসের একটি সূত্র আরো বলেছিল, যুদ্ধবিরতি কেন্দ্রিক আলোচনা শুরু করার জন্য বিতর্কিত কিছু বিষয় এড়িয়ে মূল আলোচনা শুরু করা হবে। ওসব বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে। এর মধ্যে অন্যতম বিষয় হলো মিশরীয় সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের অপসারণ। কোনো যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়, সঙ্গে হ্যাশট্যাগ তাদের সবাইকে মেরে ফেলো। সামাজিক মাধ্যম এক্সে 2023 সালের 19 নভেম্বর এই পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উডস। ফিলিস্তিনকে ইঙ্গিত করে পোস্টটি দিয়েছিলেন ইসরায়েলি রাষ্ট্রের এক কট্টর সমর্থক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক ভয়াবহ দাবানলে পুড়ে ছাই জেমস উডসের বিলাসবহুল ম্যানশন। সরকারি নির্দেশনার পর সে বাড়ি ছেড়ে এখন বাস্তুচ্যুত এই দাপুটে অভিনেতা। বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর লাইভে কাঁদতে দেখা যায় তাকে। এই সময় তিনি বলছিলেন, একদিন আপনি বাড়ির সুইমিং পুলে সাঁতার কাটছিলেন, আর পরের দিন দেখলেন সব শেষ। উডসের সেই কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের সমর্থকরা সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, অন্যের ক্ষতি চাইতে নিজের নিঃস্ব হয়ে গেলেন এই অভিনেতা। সূত্র দ্য নিউ আরব। লস অ্যাঞ্জেলেসের জ্বলন্ত নরক। দাবানল থেকে পালাতে গিয়ে নারকীয় অভিজ্ঞতা লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এমন প্রলয়ঙ্কর দাবানল আর একটাও ঘটেনি। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে লাখো ঘরবাড়ি এবং বিশেষ সম্পত্তি। আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয়, লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট, প্রবল ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসা সহ নানা নারকীয় পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। এবারের দাবানল পুরো লস অ্যাঞ্জেলেসকে যেন তছনছ করে ফেলেছে। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল পর্যন্ত 1,80,000-এর বেশি মানুষ তাদের বাড়ি ঘরে ছেড়েছেন। তবে আগুন, ধোঁয়া ও ধ্বংসাবশেষের মাঝেও অন্য যে প্রসঙ্গটি বারবার উঠে এসেছে তা হলো উদ্ধার তৎপরতা এবং বিশৃঙ্খল পরিস্থিতি। প্যাসিফিক প্যালিসেডস এলাকার বাসিন্দারা যখন পালাচ্ছিলেন তখন মালিবুর দিকে যাওয়া প্রধান সড়ক প্যাসিফিক কোস্ট হাইওয়ে যানজটের কবলে পড়ে। অনেক মানুষ রাস্তায় তাদের গাড়ি রেখে সামনে হেঁটে হেঁটে আগুন থেকে বাঁচার চেষ্টা করেন। এদিকে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পথে সেই পরিত্যক্ত গাড়ির জোটে পড়লে তারা রাস্তা ফাঁকা করতে বুলডোজার ব্যবহার করেন। প্যাসিফিক প্যালিসেডস কমিউনিটি কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মারিয়াম জার জানান, আগুনের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এই গাড়িগুলোর বাধার মুখে পড়ি। প্রায় আধ ঘন্টা ধরে কেউই চলাচল করতে পারেনি এবং আমি 45 মিনিট ধরে রাস্তায় আটকে ছিলাম। তিনি বলেন, প্রবল বাতাসের কারণে আগুন দাউ দাউ করে জ্বলছিল এবং আশপাশের এলাকায় ভয়াবহ গতিতে আগুন ছড়িয়ে পড়েছিল। এটি সম্পূর্ণ ধ্বংসযোগ্য এক নারকীয় পরিস্থিতি ছিল। আওয়ামী
আওয়ামী লীগের পলাতক নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নৈশভোজ নিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে তোলপাড়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে হাসি মুখে কথা বলতে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে। এমনই খবর দিয়েছে দ্য ফিনান্সিয়াল টাইমস। বিদায়ী বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে আনোয়ারুজ্জামান পালিয়ে যান। তার বিরুদ্ধে এরপর হত্যাসহ একাধিক মামলা হয়। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার। গত জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবারকে আওয়ামী পন্থী এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন। স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিনান্সিয়াল টাইমস, তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক ফিনান্সিয়াল টাইমসকে বলেছে, বাংলাদেশি ব্রিটিশ ভোট পেতে আওয়ামী লীগকে ব্যবহার করার বিষয়টি লেবার পার্টিকে পরিবর্তন করতে হবে। যদিও লেবার মনে করে এসব ভোট পেতে আওয়ামী লীগই তাদের সবচেয়ে ভালো বাহন, তবে তারা ভুল ধারণার মধ্যে আছে। তারা বুঝতে পারছে না আওয়ামী লীগের সমর্থন আর ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে নেই। অনেক কিছু পরিবর্তিত হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল কিছুটা স্থিমিত থাকলেও তা আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দাবানল আক্রান্ত প্যাসিফিক প্যালিসেডস ইটন এলাকায় রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে। যেসব অধিবাসীরা আক্রান্ত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন, তাদের এখনই না ফেরার জন্য অনুরোধ জানানো হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, বাতাস আরো তীব্র হওয়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে বাতাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগুনও আরো তীব্র হতে পারে এবং আরো নতুন নতুন এলাকা গ্রাস করতে পারে। লস অ্যাঞ্জেলেসে গত কয়েক দশক ধরে খরা, এরপর সাম্প্রতিক বছরগুলোতে ভারী বৃষ্টিপাত, পরে শরৎ এবং শীতকালে শুষ্ক পরিস্থিতিতে ফিরে আসা সবই আগুনের জ্বালানি হিসেবে কাজ করেছে। শক্তিশালী সান্টা আনা বাতাস গাছপালাগুলো শুকিয়ে ফেলে আগুন দ্রুত ছড়িয়ে দিয়েছে। সান্টানা বাতাস হলো শক্তিশালী শীতল শুষ্ক ঝড়ো বাতাস, যাকে কখনো কখনো ডেভিল উইন্ডস বলা হয়। এই উচ্চ চাপ বায়ু যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের গ্রেট বেসিন এলাকা, যা মূলত নেভাডা, ইউটাহ, আইডাহো এবং দক্ষিণ পূর্ব ওরেগনের ঊষর মরুভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয় এবং ক্যালিফোর্নিয়ার দিকে প্রবাহিত হয়। দাবানলের মধ্যেই তীব্র এই বাতাস আগুনকে দ্রুত ছড়িয়ে দেয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আফ্রিকা বা ইউরোপে হামলা করতে সক্ষম ইরানের নতুন স্যাটেলাইট ড্রোন, ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্নের নাম। উত্তেজনা চরমে, আফগানিস্তানে এবার 50টি ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু। তাদের সবাইকে মেরে ফেলো বলা ফিলিস্তিনিদের রক্তপিপাসু হলিউড অভিনেতার বাড়ি দাবানলে ছাই, নিজেই বাস্তুচ্যুত। লস অ্যাঞ্জেলেসের জ্বলন্ত নরক, দাবানল থেকে পালাতে গিয়ে নারকীয় অভিজ্ঞতা লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের। আওয়ামী লীগের পলাতক নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নৈশভোজ নিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে তোলপাড়। যুক্তরাষ্ট্রের আগুন আরো লোকালয়ে ছড়িয়ে পড়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।